আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা, তাহলে বলুন, এখন থেকে আমরা যত ইবাদত করব আপত্তি নাই, কিন্তু সাথে কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থাকাই লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আর একটু সহযোগিতা করার জন্য বলতে চাই, রসুল বলেন, তোমরা যখন দোয়া করবে, নামাজ পড়বে, যত ইবাদত করবে, কোনো ইবাদত কবুল হবে না যদি তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের আদেশ মানে অসৎ কাজের নিষেধ না করো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না, হজও কবুল হবে না, সবগুলো বেকবুল হবে, অর্থাৎ কবুল হবে। বলেন তো, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা কি কেউ ঠিকাদারি নিছে নাকি? এটা কি শুধু জামাত ইসলামীর আর হেফাজতে ইসলামীর, আওয়ামী লীগের বা বিএনপির, অমুকের তুমুকের এটা পৈতৃক সম্পত্তি না সবার? জোরে বলেন, কার কার? সবার। এই কোরআন বা কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, ইসলামও কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। কাজ করবেন যিনি পুরস্কার পাবেন, কাজ করবেন যিনি পুরস্কার পাবেন। আপনারা কথা করছেন না ভাই, প্লিজ আপনারা একটা কথা বলেন। আমার পরেও বক্তা আছে, প্রধান বক্তা, খিচুড়ি শরীফ, কি শরীফ? খিচুড়ি শরীফ। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। ওয়াজ খারাপ হলেও আমরা যখন দেখি, বক্তারা যখন দেখে যে খিচুড়ি আছে, তখন বক্তা ভালো ওয়াজ করে না। কারণ ভালো না করলে সমস্যা তো নাই, কেউ যাবে না খিচুড়ি না নিয়ে। কথা কোন ঠিক কিনা? আর যদি খিচুড়ি না থাকে তাহলে একটু হিসাব কিতাব করে কথা বলতে হয়, ঠিক কিনা গান? তা আমি তো গা ছেড়ে দিয়েছি, কারণ যেহেতু প্রধান বক্তা আছে। অভিভাবক যদি থাকে তাহলে ওই পরিবারের লোক ঢিল দেয়, ঠিক কিনা গান? আমার ভাইরা, একটা লোক 500 টাকার জুতা মোছে 5000 টাকার কম্বল দিয়া। লোকজন বলেছে, কি ব্যাপার, তোমার কম্বলের দাম 5000, জুতার দাম 500, ঘটনা কি? বলছে, চাচা টেনশনের কোনো কারণ নাই, এই 500 টাকা জুতা আমি প্রাইভেট পড়ে খুব কষ্ট করে টাকা কামাই করে কিনেছি, আর এই 5000 টাকার কম্বল এটা আমার বাবার টাকার কেনা। কার টাকার কেনা? বাবার সম্পত্তি। এই পৃথিবীতে সবচাইতে সস্তা একটা জিনিস বাপের টাকা। কথা কয় না? এই পৃথিবীর সবচাইতে দাম নাই, মূল্যহীন একটা সম্পদ, সেটা হলো বাপের সম্পদ। যদি হয় বাপের, আর কিচ্ছু করা লাগে না, যা হয় হোক গা। আমার এক শিক্ষক বলেছিলেন, বলুন তো সবচাইতে সুস্বাদু খাবার কোনটি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি মোটা দাগের ওয়াজ করব, মোটা দাগের ওয়াজ করবো ইনশাআল্লাহ। শিক্ষক প্রশ্ন করলেন, বলো তো দেখি সবচাইতে সুস্বাদু খাবার কোনটি? যার যেটা ভালো লাগলো সেই সেটা বলল। কেউ বলে মাছ, কেউ বলে সাগরের মাছ, কেউ বলে নদীর মিষ্টি পানির মাছ, কেউ বলে মুরগির গোস্ত, কেউ বলে খাসির গোস্ত। যার যা ইচ্ছা বলতেই থাকলো। স্যার কয় গয়াকারে ধা, তোরা বুঝিস নাই, সবচাইতে সুস্বাদু খাবার হলো ওইটি যে খাবার খিদার সময় পাওয়া যায়। খিদা যত বাড়ে স্বাদ তত, কথা কয় না বাড়ে? খিদা যত বাড়ে স্বাদ তত, খিদা যত কম স্বাদ তত। আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিজয় পেলাম, আমাদের তেমন কোনো খাটনি হয়নি, এই জন্য আমাদের তেমন মাথা ব্যথাও নাকি? কন মাথা ব্যথা আছে নাকি? মক্কার ইসলাম, মদিনার ইসলাম বাংলাদেশে আসলো কেমনে? আমরা যদি একটু চিন্তা করি তাহলে বোঝা যায়। আল্লাহ রসুল যখন বললেন, বাল্লিগু আলাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী যদি তোমরা শিখে থাকো, জেনে থাকো, তাহলে অন্যের নিকট পৌঁছে দাও। রসুলের এই বক্তব্য শুনে যার ঘোড়া যেদিকে ছিল, যার উট যেদিকে ছিল, যার মুখ যেদিকে ছিল, সেই দিকেই ছুট দিয়েছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করি, সর্বনাশ, আমার ইসলাম আমার বউ জানলো না, আমার ইসলাম আমার বাপ জানলো না, আমার ইসলাম আমার ভাই জানলো না, অথচ মক্কার ইসলাম বাংলাদেশে কেমন করে আসলো? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা কথা বুঝতে হবে।
তারা ইসলাম প্রচার করেছে একভাবে, আমরা করি আরেকভাবে। বাংলাদেশে কেন, সারা পৃথিবীর সব জায়গায় যদি আপনি তন্ন তন্ন করে খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রসুলের হুবহু সুন্নাহ পৃথিবীর কোথাও আছে নাকি? কোথাও নাই, কাছাকাছি আছে, হুবহু নাই। কি আছে? কাছাকাছি আছে। কি আছে? কাছাকাছি, হুবহু